ওকে। আচ্ছা, এইখানে আহ, আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট ক্লাসে যতটুক দেখেছি এরপর থেকে আমরা শুরু করছি। লাস্ট ক্লাসের বিষয়গুলো ছিল, আমরা হচ্ছে নামপাই দেখছিলাম, নামপাইয়ের যে ফাংশনগুলো সেগুলি। আচ্ছা, এখন নামপাইয়ের হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আহ এগুলি দেখেছিলাম। আমাদের হচ্ছে র্যান্ডম, আমি বেশ কিছু ইন্টিজার যদি জেনারেট করতে চাই তাহলে কিভাবে জেনারেট করব, এই জাতীয় জিনিসগুলোর বিষয় আর কি। আচ্ছা, তো আচ্ছা, এখন আমরা হচ্ছে নাম্বারের শুরু থেকে এই সেলগুলা রান করতে থাকি। এখানে কিছু অথেন্টিকেশন যাচ্ছে। আচ্ছা, আমরা যখন হচ্ছে গুগল কোলাব লিংক ইউজ করব, আর এটার হচ্ছে রান অল সেল, এটা যখন ব্যবহার করতে চাবো, তখন আমাদের এই অথেন্টিকেশনটা লাগবে। মানে আমি অথেন্টিকেটেড করলে মানে সে বুঝবে যে এইখানে অনার আছে, তখন হচ্ছে সব সেল একসাথে রান করতে দেবে। তো এইগুলি হচ্ছে আগের দিনের মতোই আমরা ফিল আপ করতে থাকি। তো এইগুলা হচ্ছে আমরা আস্তে আস্তে সব সেল রান হচ্ছে। আর হচ্ছে গুগল ড্রাইভ মাউন্ট করার জন্য আমাদের যে অথেন্টিকেশন লাগে, এখানে আমরা সেটা দিয়ে দিচ্ছি। এখন তাহলে হচ্ছে অল অথেন্টিকেশন হয়ে গেল এইখানে। তাহলে গুগল ড্রাইভও মাউন্ট হয়ে যাচ্ছে আর সেলগুলো সব একসাথে রান হচ্ছে। তো আমরা রান অল দিলে সেলগুলো সব রান হবে। এটা প্রথমে আমাকে অ্যালাউ করছিল না, কারণ প্রথমে হচ্ছে আমি এখানে সাইন ইন করে নিই, সাইন ইন করার পর এখন সবই অ্যালাউ করছে। আচ্ছা, তো আমরা হচ্ছে নামপাইয়ের অ্যারে, তারপর এই বিষয়গুলো দেখেছিলাম, অ্যারে 2D, অ্যারে শেপ, তারপর হচ্ছে কিভাবে হচ্ছে নামপাইয়ে আমরা অ্যারে স্লাইসিং করতে পারি, এই বিষয়গুলো সব দেখছিলাম। তারপর অ্যাডভান্স ইন্ডেক্সিংও আমরা বেশ কিছু দেখেছি। আর এইখানে হচ্ছে অ্যারে ব্রডকাস্টিং বা রিশেপিং, এই বিষয়গুলো আমরা এর আগের যে সেশন সেটাতে ডিসকাস করেছি। তারপর অ্যারে ফ্ল্যাটেনিং মানে হচ্ছে রিশেপিং বলতে আমি একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে থেকে মাল্টি ডাইমেনশনাল অ্যারেতে যাব। আবার মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে আমি যে ওয়ান ডাইমেনশনাল অ্যারেতে আসবো, এটা হচ্ছে অ্যারে ফ্ল্যাটেনিং। তো এই বিষয়গুলো আমরা সব দেখেছি। তো এখন এনপি ডট সাম মানে স্ট্যাটিস্টিক্যাল বেসিস অ্যানালাইসিস, এগুলোও আমরা দেখেছি। এনপি ডট ম্যাক্স অ্যারে, মিন অ্যারে, মিডিয়ান অ্যারে, এগুলা সব লাস্ট ক্লাসে দেখা হয়েছে। এরপর মিন ম্যাক্স সাম, এগুলো আমরা করেও দেখেছি। তারপর লাস্ট ক্লাসের লাস্ট টপিক মোস্ট প্রবাবলি এটাই ছিল, যে আমরা কিভাবে র্যান্ডম বিভিন্ন নাম্বার জেনারেট করতে পারি, এই বিষয়গুলো ছিল। আচ্ছা, তো এখন জাস্ট গিভ মি এ মিনিট।
ওকে। ওকে। আচ্ছা, আমরা হচ্ছে লাস্ট এতটুকু পর্যন্ত দেখেছি আর কি। মানে আমাদের যে মাল্টি ডাইমেনশনাল অ্যারে বা এই বিষয়গুলো। তো এখন আমরা দেখব ওয়ার্কিং উইথ মাল্টি ডাইমেনশনাল অ্যারেস, ক্রিয়েটিং মাল্টি ডাইমেনশনাল অ্যারে। তো আমরা হচ্ছে ধরেন এইখানে এই জিনিসটা প্রিন্ট করি, এই যে অ্যারে থ্রিডি যেটা আমি নিছি, এটা ধরেন প্রিন্ট করলাম। তাহলে এইখানে বিষয়টা হচ্ছে ওয়ার্কিং উইথ মাল্টি ডাইমেনশনাল অ্যারেস, মানে আমার অরিজিনাল যে অ্যারে ওইটাই হচ্ছে মাল্টি ডাইমেনশনাল ছিল, মানে এটা 3 বাই 3 ছিল। এইটা থেকে আমি আরো মাল্টি ডাইমেনশনাল অ্যারে যদি বানাইতে চাই, মানে মাল্টিপল 3 বাই 3 অ্যারে, মানে এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স, কমা আরেকটা ম্যাট্রিক্স, কমা আরেকটা ম্যাট্রিক্স। এটার সিস্টেম হচ্ছে এই ধরনের কমান্ড গুলো ইউজ করা, মানে 3 ডাইমেনশনাল অ্যারে বানানোর জন্য। আচ্ছা, এটা হচ্ছে প্রথমে বুঝতে একটু ডিফিকাল্ট হওয়ার কথা। তো এটা হচ্ছে আমরা ইনকোডোতে দেখি এই বিষয়টা। আচ্ছা, তো ইনকোডো যে বিষয়টা সেটা ইনস্টল হচ্ছে। তো এটা হতে হতে আমরা বাকি জিনিসগুলো দেখে ফেলি, তারপর এই বিষয়টাও আমরা দেখব। আচ্ছা, তো ইনকোডও হচ্ছে, এটা হচ্ছে মাইক্রোসফট যারা উইন্ডোজ ইউজ করে না ওদের জন্য অ্যাপ। মানে আমি যেরকম ক্লাসে হচ্ছে রিয়েল টাইম হচ্ছে জিনিসগুলো লিখি, ওইটা অ্যাকচুয়ালি ইনকোডো অ্যাপের ইয়েতেই আমি লিখি জেনারেলি। আচ্ছা, তো এটা হচ্ছে ইনস্টল হয়ে আছে অলরেডি। এটাতে হলো ওপেন করি, মানে ওপেন করে এখন এটাতেই হচ্ছে আমি আমার জিনিসগুলো লিখবো। তো এটা একটা ভালো টুল যারা অনলাইনে কোনো নোট টেকিং করতে চান বা এই জাতীয় কাজগুলো করতে চান। তো এখন আমি হচ্ছে এটার যে আর্কাইভস আছে এইখান থেকে ক্রিয়েট এ স্পেসিফিক পেজে, আচ্ছা এগুলো হয়তো তেমন দেখা যাচ্ছে না যেহেতু এটা স্ক্রিনে নেই। আচ্ছা, আমি হচ্ছে একটা ব্ল্যাঙ্ক পেজ দিয়ে এটা শুরু করছি। আচ্ছা, এটা জাস্ট হচ্ছে আপনি ইনকোডের যে ইন্টারফেসটা আছে ও ওইটাতে যাবেন। মানে আপনি যখন নতুন শুরু করবেন এই টাইপের কিছু আসবে। তো আপনি এই বামে যাবেন, বামে গিয়ে ক্রিয়েট এ স্পেসিফিক পেজে যাবেন। তারপর ইনসার্ট এ ব্ল্যাঙ্ক পেজ দিতে পারেন, অথবা ইনসার্ট এ পেজ ফ্রম টেমপ্লেট দিতে পারেন। টেমপ্লেট দেওয়ার পর আপনার পছন্দ মতো যে কোনো টেমপ্লেট আপনি সিলেক্ট করতে পারেন। ধরেন এই টাইপের টেমপ্লেট আপনি পছন্দ করছেন, তাহলে এই টাইপের টেমপ্লেটও আপনি সিলেক্ট করতে পারেন। তারপর এটাতে আপনি ডাবল ক্লিক করতে পারেন, এডিট করতে পারেন। জেনারেলি ডাবল ক্লিক করলেই এটা স্টার্ট হয়ে যায়। তো আমি যে লেখাগুলো লিখি মেইনলি এইখানেই লিখি আর কি, এই ইনপুটতে। আচ্ছা, তো মাল্টি ডাইমেনশনাল অ্যারে বলতে আমরা কি বুঝি ওইটা দেখি। তো ধরেন একটা ম্যাট্রিক্স এ, ওইটাকে আমি এইভাবে লিখছি। এ হচ্ছে 1 2 3, তারপর 4 5 6 7 8 9, তারপর বি হচ্ছে, এখন বি আমি এমন একটা ম্যাট্রিক্স রাখতে যাচ্ছি যেটাতে এই টাইপের 3টা অ্যারে আছে। মানে বি যেই ম্যাট্রিক্সটা ওইটাতে 3টা এ আছে, মানে 1 2 3
4 5 6 7 8 9 এরকম। ঠিক আছে, তারপর হচ্ছে আরেকটা এ, মানে আরেকটা এ ম্যাট্রিক্স, ধরেন এ ম্যাট্রিক্সটাকে তিনবার রিপিট করে আমি বি ম্যাট্রিক্সটা বানাইতে যাচ্ছি। এটাও এ ম্যাট্রিক্স, তারপর হচ্ছে এটাও এ ম্যাট্রিক্স, মানে তিনটা এ ম্যাট্রিক্স আমি রিপিট করছি, রিপিট করে এই বি অ্যারেটা বানাবো। তো এই জাতীয় জিনিসগুলো আমরা যখন অনেক অ্যাডভান্স কাজ করি এতে, তখন অনেক সময় লাগে। তো এই জন্য অনেক সময় আমাদের একটা সিঙ্গেল মাল্টি ডাইমেনশনাল অ্যারে থেকে অনেকগুলা মাল্টি ডাইমেনশনাল অ্যারে নিয়ে একটা অ্যারে বানানো লাগে। তো তখন আমরা এই ধরনের কমান্ড ইউজ করি। তো ওইখানে হচ্ছে এনপি ডট জিরোজ ইউজ করছে। এনপি ডট জিরোজ আপনি যখন এই কমান্ডটা দিবেন, তার মানে সে জিরোর অনেকগুলা ম্যাট্রিক্স বানাবে এনপি ডট জিরোজ দিয়ে। মানে ওই ম্যাট্রিক্স ভর্তি সবই থাকবে জিরো, মানে জিরো। তো এরকম হচ্ছে জিরো থাকবে আর কি। তো এটা বিষয়টা হচ্ছে, আমরা যখন বলি ধরেন আমার ব্যাংক অ্যাকাউন্টে 0 টাকা আছে, তো 0 টাকা বলতে আমরা তো নর্মালি জিরো লিখে দিই, কিন্তু ম্যাট্রিক্সে জিরোটা ডিফারেন্ট। সে হচ্ছে ম্যাট্রিক্সের ডাইমেনশন অনুযায়ী জিরো চিন্তা করে। ধরেন এটা একটা রো ট্রি, কলাম ট্রি, এরকম একটা 3 বাই 3 ম্যাট্রিক্সের জিরোস। এটা হচ্ছে জিরোটা যখন 2 বাই 2 ম্যাট্রিক্সে লেখে, মানে জিরোকে যদি আমি 2 বাই 2 ম্যাট্রিক্স দিয়ে লিখতে চাই, তাহলে এটা এরকম হবে, 0 0 0 0, এই ধরনের জিরো হবে। আচ্ছা, তো এটার আমরা ডিটেইলে না গিয়ে সামনের দিকে আগাই। আচ্ছা, তো এই ধরনের আমরা যখন জিরো ম্যাট্রিক্স বানাইতে চাবো, তো এটা হচ্ছে নাম্বার অফ রো, মানে আমি এনপি ডট জিরো যেটা আছে ওইটার নাম্বার অফ রো কত দিচ্ছি, আর এটা হচ্ছে ওইটার নাম্বার অফ কলাম, আর এটা হচ্ছে আমি কতগুলা বানাইতে চাচ্ছি। এটা হচ্ছে নাম্বার অফ রো, এই যে 3টা রো, এটা হচ্ছে নাম্বার অফ কলাম, 3টা কলাম। আর লাস্টের 3, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে আমি আমার ম্যাট্রিক্সের ভিতরে কতগুলা এই টাইপের মাল্টি ডাইমেনশনাল অ্যারে 3 বাই 3 অ্যারে রাখতে যাচ্ছি। এটা বুঝতে পারছেন ভাই? আরিফ ভাই? আমি আসলে বাসায় একজন গেস্ট আসছে, আমি ওটাও ম্যানেজ করতেছি, স্ক্রিনের সামনে ও আসতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি বলতে থাকি, আপনি পরে রেকর্ডিং থেকে দেখেন। হ্যাঁ, হ্যাঁ, ওকে। হ্যাঁ। ওকে, পরে যেটা হচ্ছে আমি প্রিন্ট অ্যারে 3D দিলে এই জিনিসটা প্রিন্ট হয়ে যাবে। এরপর অ্যাক্সেসিং মাল্টি ডাইমেনশনাল অ্যারেস। এখন এটার বিষয় হচ্ছে ইউজ অ্যাডভান্স ইন্ডেক্সিং টু অ্যাক্সেস এলিমেন্টস। তো এই অ্যারে 3D থেকে, এই যে 3 ডাইমেনশনাল অ্যারে যেটা আছে, এটা থেকে যদি আমি বের করতে চাই, তাহলে আহ, আমরা ঠিক আগে যেরকম অ্যারে থেকে এলিমেন্ট অ্যাক্সেস করতাম এখানেও পারবো। এইখানে রো হচ্ছে 0, কলাম হচ্ছে 1, আর এটা হচ্ছে 2 নাম্বার যে ম্যাট্রিক্স, এটা রো হচ্ছে 0, তারপর কলাম হচ্ছে কলাম 0 1, এটা। আর এটা হচ্ছে 2 নাম্বার ম্যাট্রিক্স থেকে আমি এলিমেন্ট অ্যাক্সেস করতেছি। আচ্ছা, তো এরপর যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা ইন নামপাই ডট প্রোডাক্ট। তো আমরা হচ্ছে নামপাইয়ের যে ডট প্রোডাক্ট আছে, ওইটাতে হচ্ছে লিনিয়ার অ্যালজেব্রা যদি শো করি। তো লিনিয়ার অ্যালজেব্রা জিনিসটা কি? এটা হচ্ছে, মানে লিনিয়ার অ্যালজেব্রার হচ্ছে কিছু বিষয় আছে। ধরেন আহ এটা হচ্ছে ইনকোডোতে দেখি।
তাহলে বোঝা যাবে। আচ্ছা, আমরা প্রথম এটা প্রিন্ট করি, মানে ধরেন প্রিন্ট অ্যারে 1, তাহলে এটা 1 2 আসতেছে। আর সিমিলারলি আমি যদি প্রিন্ট অ্যারে 2 দিই, তাহলে এটা 3 4 আসতেছে। এখন এই দুইটাকে ডট গুণ করলে কেন 11 আসতেছে, এটা আমরা একটু দেখি। আচ্ছা, এটার জন্য আমরা ম্যাট্রিক্স ক্লাসের যে জিনিসগুলো দেখেছিলাম ওইগুলো আমার সব লাগবে আর কি। তো ওইটা আচ্ছা, ওইটা আমরা ইনকোডতে যাই, আমাদের যে হোয়াইট বোর্ড। আচ্ছা, এখন আচ্ছা এইখানে আমার ফার্স্ট যে ম্যাট্রিক্স ওইটা কি, ধরেন আমার ARR 1 যেটা 1, মানে প্রথম ম্যাট্রিক্স যেটা, এটা 1 2। আর ARR 2 যেটা আমাদের, ওইটা 3 4। এখন বিষয় ARR 1 কে আমরা ধরেন এ ম্যাট্রিক্স ধরলাম, ARR 1 এটাকে লেবেল করলাম এ দিয়ে। আর ARR 2 যেটা, এটাকে লেবেল করলাম বি দিয়ে। তাহলে মানে লিনিয়ার অ্যালজেব্রার একটা সিস্টেম ডট গুণ। ডট গুণ। আচ্ছা, গুণের ক্ষেত্রে সিস্টেম কি, এইখানে যে ম্যাট্রিক্সটা আছে 1 2, আর এইখানে যেটা আছে 3 4, যদিও আমি ম্যাট্রিক্স বলতেছি, এগুলো আসলে ভেক্টর 1 2 3 4। তাহলে এটার মানে গুণের ক্ষেত্রে সিস্টেম আমরা ম্যাট্রিক্সে দেখছি কি রো, মানে এটার রো 1, যেটা নাম পাই দেখবে রো 0 হিসেবে, আমরা তো রো 1। আর এটার কলাম 0, মানে যেটাকে আমরা কলাম 1 হিসেবে লিখবো, এটা নাম পায়ের পার্সপেক্টিভ থেকে দেখতেছি। তো এই এন্টায়ার রোকে এন্টায়ার কলাম দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। তো মাল্টিপ্লিকেশন গুলো এলিমেন্ট ওয়াইজ হয়, মানে আমরা ম্যাট্রিক্স ক্লাসে দেখেছি এই 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে ডট গুণ, বা এটাকে লিনিয়ার অ্যালজেব্রায় যেটা ডট গুণ বলতেছে, ম্যাট্রিক্স এর মাল্টিপ্লিকেশন কাছাকাছি আর কি। তো এই 1 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, মানে ম্যাট্রিক্সে আমরা এরকম দেখছিলাম। আর 2 কে 4 দিয়ে মাল্টিপ্লাই করব, 2 কে 4। তার মানে আমার এইখানে 3 + 8, এটা আসলো 11। তাহলে এই জিনিসটাই আমরা যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিনিয়ার অ্যালজেব্রায় যেটা আমরা এইভাবে করি, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমি যখন দিব, আমি এইভাবে লিখবো, মানে এত কিছু করব না। আমি জাস্ট অ্যারে কিভাবে লিখতে হয় এটা তো আমরা আগের ক্লাসে শিখছি। এখানে জাস্ট আমি এই লাইনটা লিখবো, মানে প্রোগ্রামিং এ আমি জাস্ট লিখবো এনপি ডট ডট, এই যে আমাকে প্রম্পট করছে, ডট লিখে আমি অ্যারে 1 কমা অ্যারে 2 এটা দিয়ে দিব, বাস আমার হয়ে যাবে। আর এইখানে রেজাল্টে দেখাচ্ছে যে আমার আহ, এটা np.int6411, আমাকে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে, মানে এটার রেজাল্ট একটা ইন্টিজার, আর সেটা 11। তো আমি প্রিন্ট করতে চাইলে জাস্ট এই প্রিন্ট ফাংশনটা কল করব, মানে আমার np.int64 এটা দরকার নাই, মানে এখানে নামপাই থেকে
ইন্টিজার একটা ভ্যালু আসতেছে, এটা দরকার নেই। তো আমি এটা অমিট করার জন্য জাস্ট এটা লিখবো, প্রিন্ট এটাকে আরেকটা ব্র্যাকেটের মধ্যে দিয়ে দেবো। বাস, এবার প্রিন্ট করলেই হচ্ছে 11। তো এইভাবে হচ্ছে আমরা লিনিয়ার অ্যালজেব্রায় নামপাই ডট প্রোডাক্ট ইউজ করতে পারি। এটা অনেক কাজে লাগে। আমরা ফিউচার ক্লাসে যখন হচ্ছে বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লিখবো, তখন আমরা এই অ্যাপ্লিকেশন গুলো দেখতে পারবো। মানে এই টাইপের অনেক লাইন দেখতে পারবো, এনপি ডট এ কমা বি, মানে এর এ আর বি এর মাঝে যে আমরা ডট গুণ করছি, এই জাতীয় জিনিসগুলো দেখতে পাবো। আচ্ছা, ওকে। তো এইগুলা গেল ডট গুণ। আর মাল্টিপ্লিকেশনের বিষয়টা মোরলেস সেম। তো ডট গুণ আমরা দুইটা ভেক্টরের মাঝে এরকম করি। এখন মাল্টিপ্লিকেশনের সময় আমরা যেটা ম্যাট্রিক্স ক্লাসে ম্যানুয়ালি করছি, ওইটাই এখানে করি। তো আমি মাল্টিপ্লিকেশনটা সহজে বোঝার জন্য এটার জিনিসগুলা রান করি। ধরেন ফ্রেন্ড, আমি যদি ফ্রেন্ড দিয়ে ম্যাট্রিক্স 1 এটা লিখি, তাহলে দেখেন আমার ম্যাট্রিক্স ওয়ানটাই এখানে দেখাচ্ছে। আমরা তো ম্যাট্রিক্স কিভাবে লিখতে হয় এর আগের ক্লাসে তো শিখছি। তাহলে এটা এখানে শো করতেছে, ম্যাট্রিক্স ওয়ানটা হচ্ছে 1 2 3 4। আর ম্যাট্রিক্স টুটা অ্যাকচুয়ালি কি, এটাও একটা 2 ডাইমেনশনাল ম্যাট্রিক্স। তাহলে আমি সিমিলারলি ফ্রেন্ড যদি ম্যাট্রিক্স টু টু লিখি, ফ্রেন্ড ম্যাট্রিক্স টু। আচ্ছা, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে। আচ্ছা, আমি আবার ঠিক করে নিচ্ছি, প্রিন্ট দিয়ে ম্যাট্রিক্স টু। তাহলে দেখেন ম্যাট্রিক্স দুই এর যে এলিমেন্ট গুলা, ওইগুলো হচ্ছে 2 বাই 2 ডাইমেনশনে দেখাচ্ছে, 5 6 7 8। আচ্ছা, তাহলে ম্যাট্রিক্স আর মাল্টিপ্লিকেশন, ধরেন আমরা এই দুইটা ম্যাট্রিক্স নিয়ে মাল্টিপ্লাই করি। তাহলে হোয়াইট বোর্ডে যাই, হোয়াইট বোর্ডে গিয়ে দেখি যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন কিরকম হয়। আচ্ছা, তাহলে আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সটা হচ্ছে ওইখানে ছিল কোডে। আমি হচ্ছে কোডটা প্রথমে ক্লিয়ার করে নিই। আচ্ছা, আমাদের ম্যাট্রিক্সটা ছিল এরকম। আচ্ছা, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে 1 2 3 4, পরেরটা 5 6 7 8। আচ্ছা, প্রথম ম্যাট্রিক্স হচ্ছে এ, এ ম্যাট্রিক্সটা হচ্ছে 1 2 3 4। আচ্ছা, আর বি ম্যাট্রিক্সটা হচ্ছে 5 6 7 8। 5 6, তারপর পরেরটা হচ্ছে 7, আর পরেরটা হচ্ছে 8। আচ্ছা, তো এখন এই দুইটা ম্যাট্রিক্স আমরা যে এর আগে ম্যাট্রিক্স এর ক্লাসে শিখছি, ওইভাবে যদি মাল্টিপ্লাই করি এ ইন্টু বি, তাহলে কি হবে? এই যে এ ম্যাট্রিক্স 1 2 3 4, এটার সাথে বি ম্যাট্রিক্স যেটা আছে 5 6 7 8, এই দুইটা যদি আমি মাল্টিপ্লাই করি, তাহলে মাল্টিপ্লিকেশনটা কিভাবে হবে? মাল্টিপ্লিকেশনের সিস্টেম কি, আমার আগে দেখতে হয় এই দুইটা ম্যাট্রিক্সের মাঝে প্রথম যে ম্যাট্রিক্স, ওইটার যে এটার নাম্বার অফ রো হচ্ছে 2, নাম্বার অফ কলামও 2। সেকেন্ড ম্যাট্রিক্সের নাম্বার অফ রো 2, কলাম 2। এখন বিষয় হচ্ছে
প্রথম ম্যাট্রিক্সের প্রথম ম্যাট্রিক্সের যে এটা নাম্বার অফ কলাম, এটা কি পরের ম্যাট্রিক্সের নাম্বার অফ রো এর সমান কিনা? জি। সমান হইলে আমরা গুণ করতে পারি। তো এখানে সমান আছে, তাহলে আমরা গুণ করা শুরু করতে পারি। এখন গুণের জন্য আমার প্রথম যে রোটা আছে, এই রোটাকে পরেরটার কলাম ওয়াইজ এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করে এই জায়গার প্রথম যে পজিশন মাল্টিপ্লাই করে আর অ্যাড করে প্রথম পজিশনে রাখতে হবে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সে। তার মানে 1 কে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 1 × 5 প্লাস 2 কি হবে, 7। 7। হ্যাঁ, 2 × 7। আচ্ছা, ওকে। এরপর এই প্রথম যে রোটা আছে, এই রোটাকে আবার এই কলাম দিয়ে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করে আমি প্রথম রো এর রেজাল্টেন্টের প্রথম রো এর কাজ শেষ করব। তো 1 × 6 হবে, মানে 1 × 6 প্লাস 2 কত হবে, 2 × 8। 8। আচ্ছা, এটা হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। এখন রো ওয়ান এর কাজ শেষ, আমি তাহলে রো টু তে যাব। এবার আমার ফোকাস থাকবে রো টু তে। রো টু কে আমি প্রথমে কলাম ওয়ান দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এটাতে কি হবে, 3 × 5। 3 × 5, এই যে 3 × 5 প্লাস 3 × 5 প্লাস 4 এই 7। যে এই এলিমেন্ট 4 × 7। আচ্ছা, 4 × 7 করে আমি তাহলে এই রেজাল্টটা পেলাম। তারপর এই পজিশনের জন্য কি হবে, রো টু কে কলাম টু দিয়ে এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করতে হবে। 3 × 6 প্লাস 4 × 8। 4 × 8। আচ্ছা, তাহলে আমার এইখানে 5 প্লাস, এইখানে রেজাল্টে কি আসবে, 5 + 14, তার মানে 19। তো 6 + 16, এটা হবে 22। তারপর 15 + 28, এটা হবে কত, 43। তারপর 18 + 32, এটা হবে 50। তাহলে আমার এটা এ ডট A × B, মানে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন আমি সাকসেসফুলি পেয়ে গেলাম। তাহলে এখন বিষয় হচ্ছে আমার যে এত কষ্ট করে ম্যাথ করা লাগলো, এটা হচ্ছে আপনি নামপাই লাইব্রেরি জানলে আপনার লাগবে না। আচ্ছা, আমরা একটু ব্রেক নেই, 5 মিনিট। আচ্ছা, তো আমি যেটা লাস্ট বলছিলাম, আমরা যে এখানে অনেক কষ্ট করে মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লাই করে তারপর যে কাজটা করলাম হোয়াইট বোর্ডে, এটার আসলে দরকার হয় না। মানে আপনি যদি নামপাই জানেন তাহলে আপনার এরকম ম্যাথ করা দরকার হবে না। কিন্তু তাও আমরা হচ্ছে এত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বা ম্যাট্রিক্স বিষয়ে শিখছি কেন? কারণ আপনার অনেক সময় কোডে বিষয়গুলো চেঞ্জ করা দরকার হবে আপনি যখন অ্যাপ্লাই করতে যাবেন। তো আপনি যদি ভিতরকার বিষয়গুলো না জানেন, বেসিক, তাহলে কোন জায়গায় চেঞ্জ করতে হবে এটা আপনি বুঝতে পারবেন না। এটাই হচ্ছে মেইন কারণ আর কি। আচ্ছা, তাহলে এখন তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স ওয়ান, মানে 1 2 3 4, আর এটা ম্যাট্রিক্স টু। এদেরকে মাল্টিপ্লাই করার জন্য আপনার জাস্ট এই জিনিসটা লেখা লাগবে, মানে নামপাই লাইব্রেরিতে অলরেডি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের যে রুল টুল এইগুলা সেট করা আছে। আপনি জাস্ট এনপি ডট এটা লিখবেন, মানে এইখানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের জন্য ম্যাটমাল, মানে ম্যাট্রিক্স, ম্যাট দিয়ে ম্যাট্রিক্স বোঝায় আর এমইউএল দিয়ে মাল্টিপ্লিকেশন বোঝায়। তো ম্যাটমাল দিয়ে তারপর আপনি জাস্ট ম্যাট্রিক্স ওয়ান আর টু কে তো কল করেছেন, তো আপনি ম্যাট্রিক্স ওয়ান
এই যে ম্যাট্রিক্স ওয়ান কমা ম্যাট্রিক্স টু, এটা হচ্ছে লিখে দেন, ম্যাট্রিক্স ওয়ান কমা ম্যাট্রিক্স টু, এটা আপনি জাস্ট লেখেন। তাহলে এটা হচ্ছে ম্যাট্রিক্স দুইটা মাল্টিপ্লাই করে ফেলবে। দেখছেন? মানে আমরা এতক্ষণ করে যে রেজাল্ট আনছিলাম, তো এ একটা কমান্ডে এই রেজাল্টটা নিয়ে আসতেছে। মানে ওরা এত কষ্ট করে করাও লাগতেছে না। এটাই হচ্ছে ম্যাট্রিক্স। আপনি যদি বিভিন্ন লাইব্রেরি জানেন, সেটার হচ্ছে অ্যাডভান্টেজ। কিন্তু লাইব্রেরিটা কিভাবে কাজ করতেছে এটা আপনার জানতে হবে, কারণ আপনি যখন অরিজিনাল কোডে এগুলো অ্যাপ্লাই করবেন, তখন আপনার দরকার হবে বিভিন্ন জায়গায়। তো এটা হচ্ছে ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশনের বিষয় আর কি। আর আপনি প্রিন্ট ফাংশন দিলে, এই যে প্রিন্ট ফাংশন দিলে এটা যে একটা অ্যারে, এই লেখাটা উঠে যাবে। মানে জাস্ট সে মাল্টিপ্লিকেশন রেজাল্টটাকে প্রিন্ট করবে। তো এটাই হচ্ছে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের বিষয়গুলো। আচ্ছা, এরপর আমরা যে টপিকটা স্টার্ট করব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, এই বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট। তো এটা আমরা এই ক্লাসেও ডিসকাস করব, সামনের ক্লাসেও ডিসকাস করতে হবে। মানে এটার বিষয়টা হচ্ছে আচ্ছা, এইগুলা হচ্ছে প্রথমে আমি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানার আগে আপনার হচ্ছে পাইথনের বেসিক বিষয়গুলো জানতে হবে। তো এইখানে জাস্ট বেসিক বিষয়গুলো আবার রিভিউ করার জন্য লেখা হয়েছে। এগুলো আমরা অলরেডি জানি, মানে ভ্যারিয়েবল, ডেটা টাইপস, এগুলা কি বিষয়, এগুলো সবই আমরা জানি। তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জানার আগে আমাদের ফাংশনের বিষয়টা জানতে হয়। তো ফাংশন এর আগের একটা ক্লাসে আমরা দেখেছিলাম। বিষয়টা হচ্ছে আমাদের যেই জিনিসটা বারবার দরকার হয়, যেমন ধরেন হ্যালো, ডেইলি লাইফে হচ্ছে হ্যালো শব্দটা অনেক দরকার হয়। ধরেন আমরা মেসেজে লিখি হ্যালো করিম, হ্যালো সুমন, বা হ্যালো লামিয়া, এই ধরনের হচ্ছে অনেক মেসেজ লিখি। এখন বেটার হয়তো আমরা যদি এই হ্যালো শব্দটা যেহেতু বারবার লিখতে হচ্ছে, এটা আমি একটা ফাংশনের মাঝে নিয়ে নিই, মানে কনস্ট্যান্ট। মানে ওই ফাংশন, এই যে হ্যালো তো এক ধরনের গ্রিটিংস, তো আমি ডেফ দিয়ে, ডিইএফ, ডেফ দিয়ে বোঝানো হয় ডিফাইন। মানে হচ্ছে আমি একটা ফাংশনকে ডিফাইন করতেছি। তো এই ডেফ যে জিনিসটা, এটা পাইথনের বিল্ট ইন। মানে পাইথন যখনই ডিইএফ লেখে, সে অটোমেটিক মনে করে ইউজার হচ্ছে, ধরেন আমি যদি এখানে কোড লিখি, আমি ডিইএফ লেখার সাথে সাথে পাইথন মনে করবে আমি তো এখন একটা ফাংশন লিখবো। এই যে দেখেন আমাকে প্রম্পট করছে যে অ্যাড নাম্বারস, ও ভাবছে আমি হয়তো দুইটা নাম্বার অ্যাড করার একটা ফাংশন লিখবো, তারপর খালি নাম্বার গুলো ইনপুট দিব। এই যে মানে হচ্ছে আহ ধরেন এই ফাংশনটাই আমি লিখি, এটা ও আমাকে যেটা প্রম্পট করলো, এখানে বিষয়টা কি, মানে ডেফ অ্যাড নাম্বারস, মানে ফাংশনের যে ডেফিনেশন। তো অ্যাড নাম্বারস মানে আমি কোন কোন দুইটা নাম্বার অ্যাড করব, এ কমা বি, নাম্বার দুইটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম, তারপর কলন দিলাম। কলন দিয়ে আমি এইখানে যেই জিনিসটা লিখবো, মানে ওই ফাংশনটা দিয়ে আমি কি কাজ করাইতে যাচ্ছি, ওই জিনিসগুলাই হচ্ছে এইখানে লেখা আর কি। আচ্ছা, আচ্ছা, আমি আবার দেখি, এইখানে হচ্ছে আমি যখনই ডেফ লিখতেছি, ও আমাকে একটা প্রম্পট দিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো ডেফ দেওয়ার পর ধরেন ও আমাকে বলতেছে অ্যাড নাম্বারস এ কমা বি, তার মানে এ আর বি, এই দুইটা নাম্বারকে যোগ করার আমি একটা ফাংশন লিখতে যাচ্ছি। এরপর কলন দিয়ে আমি যখন রিটার্ন দিয়ে এ প্লাস বি লিখছি, ও ধরে নিচ্ছে আমি হচ্ছি অ্যাড নাম্বারস, এটার ভিতর যেই দুইটা নাম্বার দেব, ওর রেজাল্ট ভেরিয়েবলে ওই দুইটা নাম্বারের যোগফল সব সময় রাখবে। তাহলে ও আমাকে যেটা প্রম্পট করছে, ওইটাই আমি লিখি।
অ্যাড আন্ডারস্কোর নাম্বারস, তারপর আমাকে যেরকম প্রম্পট করছে আমি ধরেন ওইটা না লিখে আমি সি কমা টি লিখলাম। তো সি কমা ডিতে এরপর কোলন দেব। কোলন দেওয়ার পর আমি কি লিখবো, প্রিন্ট। আচ্ছা, প্রিন্ট না দিয়ে এইখানে পাইথনে একটা টার্ম আছে রিটার্ন। রিটার্ন দিয়ে এই যে আমাকে প্রম্পট করছে রিটার্ন সি প্লাস ডি। তাহলে এটা হচ্ছে আমি হচ্ছে লিখলাম। তারপর হচ্ছে রেজাল্ট যেটা ওই ভ্যারিয়েবলে, রেজাল্ট ভ্যারিয়েবলে আমি ধরেন এই যে অ্যাড নাম্বারস যে ফাংশনটা মাত্রই বানিয়েছি এটা আমি দিয়ে দিই অ্যাড আন্ডারস্কোর নাম্বারস। তাহলে এবার ব্র্যাকেট দিয়ে আমি করব কি, আমার সিআরডি যে প্যারামিটার গুলা এই ফাংশনকে দিয়েছি, এই অ্যাড নাম্বারস এটা আমার বানানো ফাংশন। তো ডেফ হচ্ছে পাইথনের বিল্ট ইন, মানে এটা আমার বানানো না। অ্যাড নাম্বার যেটা আমি সি আর ডি দুইটা র্যান্ডম নাম্বার অ্যাড করার জন্য এটা নিয়েছি। তো অ্যাড নাম্বার স্যার এই সি আর ডি এইগুলো হচ্ছে ফাংশনের প্যারামিটার, মানে আমার অ্যাড নাম্বার যে ফাংশনটা আছে ওইটার প্যারামিটার গুলো হচ্ছে সি আর ডি। তো সি আর ডি ক্যান বি এনিথিং। সি হইতে পারে 100, ডি হইতে পারে ধরেন 200। তারপর আমি এখানে ধরেন এই যে আমাকে প্রম্পটই করছে দেখছেন, গুগল কোলাবে কিন্তু নিজের অনেক কিছু মনে রাখা লাগে না, ও নিজেই প্রম্পটে দেখে। তো প্রিন্ট আমি যখন রেজাল্ট দেব, প্রিন্ট রেজাল্ট দিলেই আমার কি আসছে, আমি এখন আমার রেজাল্টটা পেয়ে যাব। 100 আর 200 অ্যাড করলে কত, 300 হবে। আচ্ছা, এখন আপনারা আমাকে হেল্প করান। ধরেন আমি একটা ফাংশন বানাবো, ওইটা হচ্ছে মাল্টিপ্লাই নাম্বারস। তো এই ফাংশনটা বানানোর জন্য আমার কি করতে হবে, তো এটা তো আমার ইউজার ডিফাইন ফাংশন। ইউজার ডিফাইন বলতে আমি তো ইউজার পাইথনের। তো এই ফাংশনে দেখেন এটাতে যখনই আমি মাউসের কার্সর নিচ্ছি পাইথন বলতেছে মাল্টিপ্লাই আন্ডারস্কোর নাম্বারস ইজ নট ডিফাইন্ড, রিপোর্ট আনডিফাইন্ড ভ্যারিয়েবল, মানে এটাকে আনডিফাইন্ড বলতে বলতেছে। তো এই মাল্টিপ্লাই নাম্বারসটা ভিতর আমি দুইটা প্যারামিটার দিয়ে তারপর ওকে ডিফাইন করে দেব। এই যে যখন আমি প্যারামিটার দিচ্ছি ফাংশনের ভিতর তখন সে বুঝতে পারতেছে এটা পাইথনের লাইব্রেরিতে ছিল না, আমি ওকে নিজে বানায় কাস্টম একটা ফাংশন বানাচ্ছি। তো দেখেন এখন ফাংশনের পর একটা ইন্ডেন্ট দেয়া লাগে, এই যে এখানে যে ফাঁকা যে জায়গাটা আছে, এই যে রিটার্নের আগে যে দুইটা ট্যাব দিছি, তো এটা হচ্ছে ইন্ডেন্টেশন বলে। মানে আপনি পাইথনে যখন কোনো ফাংশন লিখবেন আর সেমিকোলন লিখবেন দিবেন তখন এইখানে দুইটা ট্যাব দেয়া লাগে। মানে দুইটা ট্যাব দিলে তারপর সে বুঝতে পারবে যে ফাংশনের প্যারামিটার গুলা নিয়ে আমার এই কাজটা করা লাগবে। আমি যখন ওকে রিটার্ন লিখবো, মানে প্রোগ্রামিং এ এটা লেখে রিটার্ন। তো আমি যেহেতু গুণ করতে চাচ্ছি সি এরপর ইনটু, মানে যেটা শিফট দিয়ে আমরা 8 দিই, ইনটু ডি। বাস, এখন দেখবেন কোনো এরর নাই। এখন সে ক্লিয়ারলি বুঝতে পারতেছে পাইথনের ডেফ বিল্ট ইন যে লাইব্রেরি ওইটা দিয়ে আমি একটা কাস্টম ফাংশন বানাইতে চাইছি, যে এটা কিছু প্যারামিটার নেই। এখানে সি আর ডি হচ্ছে প্যারামিটার, এরপর সেমিকোলন দিছে। এরপর এই ফাংশনটার কাজটা আমি এখানে বুঝাই দিছি। বুঝানোর জন্য এখানে আমার দুইবার ট্যাব দেওয়া লাগছে।
এই যে এটা হচ্ছে একবার, মানে ওয়ান ওয়ান ট্যাপ, টু ট্যাপ, মানে আপনি দুই ট্যাপের পর এখানে যখন দেবেন তখন সে বিষয়টাকে ফাংশন হিসেবে, ফাংশনাল ওয়ার্ক হিসেবে দেখতে পারবে, মানে ফাংশন কি কাজ করে। এরপর আমি এক কাজ করি, এটা থেকে বের হয়ে যাই। তো আমি একদম ব্যাক স্পেস দিয়ে দুই ট্যাব বামে যাই, মানে দুই ট্যাব বামে যাবেন। এরপর ধরেন রেজাল্ট, আপনি রেজাল্ট দিয়ে ইকুয়াল দেন। তারপর দেখেন আমাকে প্রম্পটই করছে যে মাল্টিপ্লাই নাম্বারস, আমি যেটা মাত্রই লিখলাম, মাল্টিপ্লাই নাম্বারস, ওই ফাংশনটা কল করতে বলছে। কল করে হচ্ছে আমার রেজাল্টটা শো করতে বলছে। তো এরপর হচ্ছে প্রিন্ট রেজাল্ট, এই যে আমাকে প্রম্পট করতেছে, প্রিন্ট রেজাল্ট। আচ্ছা, এইখানে আমার দুইটা এরর আসছে। একটা হচ্ছে এইখানে, মানে ইয়েলো কালারের যখন জিগজ্যাগ থাকবে এটা তো এরর বোঝায়, তাই না? আর এইদিকে আরেকটা এরর আসছে। আপনারা কি বলতে পারেন এই এরর দুইটা কেন হচ্ছে? মানে আমি এখন কোডটা, এই সেলটা রান ক্লিক করলেই, মানে রান সেল দিলেই এরর আসবে, মানে এই দুইটা এরর কেন? রেজাল্টটা মনে হয় ফাংশন হয় নাই, প্রিন্টের উপরে যে রেজাল্ট। প্রিন্টের পরে রেজাল্টটা, আচ্ছা, আপনি মানে ঠিক বলছেন, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি। মানে রেজাল্টটা ফাংশনের ইনপুট গুলা নেয় নাই, প্রিন্টের পরেরটা। এটার কারণটা কি? মানে আমি তো এখানে রেজাল্ট ভ্যারিয়েবলই নিলাম, এর আগেও আমি রেজাল্ট ভ্যারিয়েবলে নিছি না জিনিসটা। এটা তো রেজাল্ট ভ্যারিয়েবলে নিছিলাম, তো রেজাল্ট প্রিন্ট করছিলাম। তো এইখানেও তো রেজাল্ট ভ্যারিয়েবল নিছে, এখানে তো রেজাল্ট প্রিন্ট করছে, কি প্রবলেম আসলে? ইয়াসমিন আপু, আপনি কি কিছু বুঝতে পারছেন যে এখানে কেন এরর দেখাচ্ছে? মানে আমি রান করলে এখন এরর দেখাবে কিন্তু, মানে এই জন্যই বোঝাচ্ছে যে এরর। তো কেন এই এররটা দেখাচ্ছে? এর আগেই তো আমি রেজাল্টে অ্যাড নাম্বারস একটা ফাংশন কল করলাম, এর মাঝে সি ইকুয়ালস টু 100, ডি ইকুয়ালস টু 200 প্যারামিটার দিয়েছে। মাল্টিপ্লাইও তো এখানে কোনো এরর দেখাচ্ছে না, তার মানে আমার ফাংশন তো ঠিকঠাক ভাবে ডিফাইন হয়েছে। যে এইখানে আসলাম রেজাল্ট ভ্যারিয়েবলে, এটা লোড দিলাম, সি এর ভ্যালু 100, ডি এর ভ্যালু রেজাল্ট 200। স্পেলিংটা একটা মিস্টেক আছে। এক্স্যাক্টলি এটাই, মানে রেজাল্ট স্পেলিংটা মিস্টেক আছে। তো আমরা হচ্ছে অফেন টাইমস এই এরর গুলাই করি, যেই কারণে আমি এটা ইচ্ছা করে মিস্টেকটা করছি। আপনার এরকম এরর হলে আপনি করবেন কি, সিম্পলি কন্ট্রোল সি দিবেন, এরপর এইখানে গিয়ে কন্ট্রোল ভি দিবেন, মানে আপনার বানান করারই দরকার নেই, দেখছেন এররটা চলে গেছে। হ্যাঁ। তারপর এইখানে বলতেছে মাল্টিপ্লাই নাম্বারস ইজ নট ডিফাইন, মানে ও হচ্ছে এটা ঠিক মতো ধরতে পারে নাই, মাল্টিপ্লাই নাম্বারস, আন্ডারস্কোর নাম্বারস। তো এইখানে অ্যাকচুয়ালি প্রবলেমটা কি হয়েছে দেখি, এটার হচ্ছে আমরা কন্ট্রোল সি দিই, এরপর এইখানে আমি কন্ট্রোল ভি দিই। আচ্ছা, এখন দেখেন চলে গেছে। তার মানে ওইখানেও আমার এরর ছিল, মানে ওইখানেও আমি কিছু ভুল করছিলাম, যেই কারণে, অথবা ইনডেন্টেশনের প্রবলেম ছিল, এটা ইকুয়ালের সাথে অ্যাটাচ ছিল, এই জন্য হয়তো প্রবলেম হয়েছিল, সে হচ্ছে এরর দেখাচ্ছিল। তো এরকম ঘটনা ঘটতেই পারে। তো এখন এই কোড সেলটা আমি রান দিলে দেখেন 100 আর 200 যে মাল্টিপ্লিকেশন, ওই রেজাল্টটা আমাকে দিচ্ছে। আমি চেঞ্জ করে যে কোনো কিছু দিতে পারি, ধরেন এখানে 2 আর এখানে 20,
তাহলে 2 আর 20 তে কত? 40। তাহলে আপনি কি খেয়াল করছেন যে আমি একটা ক্যালকুলেটরের মতো বানায় ফেলতে পারতেছি, মানে যেটাতে নাম্বার অ্যাড করা যায়, মাল্টিপ্লাই করা যায়। তো ডিভাইড করার জন্য আমরা কিভাবে বানাবো? ডিভাইড করার জন্য আমাদের কি করতে হবে? কোনো আইডিয়া? মানে আমি যদি ডিভাইড করার জন্য একটা ক্যালকুলেটর বানাইতে চাই। মাল্টিপল এখানে ডিভাইড লিখতে হবে। হ্যাঁ, মানে ডিভাইড লিখে দেবো, আমি সুন্দর মতো নমেনক্লেচার করব। দেখেন আমি খুব কুইক করে ফেলি। কন্ট্রোল C দিয়ে এখানে কন্ট্রোল V দিই। তারপর একই ভ্যারিয়েবল তো আমি মাল্টিপল জায়গায় ডাকবো না। এটাকে ধরেন রেজাল্ট 1, এটাকে ধরেন রেজাল্ট 2, এটাকে ধরেন রেজাল্ট 3, বা ডিভাইড রেজাল্ট, আপনি এইভাবেও ডাকতে পারেন। তো এইখানে জাস্ট হচ্ছে C × D এর জায়গায় কি C/B দিব। দেখেন 2কে 20 দিয়ে ডিভাইড করলে কি হয়? 0.1 না? তো আমার ডিভিশনের রেজাল্ট 0.1। তো এটাকে যদি 200 বানাই, তাহলে এখন আসবে 10। সিম্পল। মানে দেখেন আমি কিন্তু ক্যালকুলেটরে বানায় ফেলছি। আমরা যখন প্রোগ্রামিং শিখতাম তখন, এটা তো 2011-12 সালের দিকে, তখন এই বেসিক সিম্পল জিনিসগুলো অনেক ফেমাস ছিল। যে প্রোগ্রামিং কোন একটা ল্যাঙ্গুয়েজ শিখে আমরা প্রজেক্ট করতাম, যে একটা ক্যালকুলেটর বানাই, বা একটা হচ্ছে ক্যালেন্ডার বানাই, বা একটা সিস্টেম বানাই যেটা আমার অনেক কিছু বেসিক জিনিসপত্র করতে পারবে। তো প্রোগ্রামিং শেখার মেন সবচেয়ে ইজিয়ার ওয়ে হচ্ছে আপনি এরকম বিভিন্ন প্রজেক্ট আপনি নিজেই হ্যান্ডেল করেন। মানে আপনি এরকম হচ্ছে ক্যালকুলেটর বানান যাতে আপনি মজা পান জিনিসগুলো দেখে। মানে আপনি যখন একটা জিনিসের অ্যাপ্লিকেশন দেখবেন, এখন যেহেতু অ্যাপ্লিকেশন দেখছেন, তাহলে এখন ফাংশন জিনিসটা ইজিলি শিখে যাবেন। তো ফাংশনের ব্যাপারগুলো আশা করি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই ফাংশনের কনসেপ্টটা বুঝাই দিচ্ছে যে ডেফ ডিফাইন্স এ ফাংশন, ফাংশনস ক্যান টেক ইনপুট এন্ড ডু সামথিং। এই যে এখানে আমি বিভিন্ন নাম্বার ইনপুট দিচ্ছি, তারপর সে অটোমেটিক্যালি কাজগুলো করে ফেলতেছে, এই ধরনের বিষয় আর কি। তো এখন ফাংশনের বিষয়গুলা বোঝার পর আমরা ইন্ট্রোডাকশন টু ক্লাসেস, মানে আমরা এখন শুরু করতে যাচ্ছি আস্তে আস্তে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি জিনিস? তো আপনাদের জন্য এখানে কোডে বিভিন্ন জিনিস দেয়া আছে। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর কোডগুলো আপনাকে বুঝাতে হেল্প করবে। মানে জিনিসগুলো সিম্পল। আজকে হচ্ছে আমি জাস্ট আপনাদেরকে বেসিক কিছু ওভারভিউ দিব। আজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এত ভালো বুঝতে পারবেন না, মানে আপনি জাস্ট বেসিক একটা আইডিয়া পাবেন। নেক্সট ক্লাসে গিয়ে আমি ডিপ ডাইভ করব। মানে আমি চাচ্ছি যে আপনাদেরকে প্রি রিকুইজিট কিছু নলেজ দিতে, যাতে আস্তে আস্তে এটা আপনারা অ্যাবজর্ব করতে পারেন। যেমন ম্যাট্রিক্সের বিষয়টা এতদিনে অ্যাবজর্ব করে ফেলছেন। তো আপনি যদি ম্যাট্রিক্স রিলেটেড ভালো ধারণা রাখেন, আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং সম্বন্ধে ভালো ধারণা রাখেন, তাহলে আপনি এআই ফিল্ডের অনেক কাজ করে ফেলতে পারবেন। মানে আপনার যা নেসেসারি অল, মানে আপনার কোনো বিষয়ে সমস্যা হবে না। তো এই দুইটা হচ্ছে বলতে পারেন ব্যাকবোন। মানে আপনি হচ্ছে মেশিন লার্নিং বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করবেন, এটার মেরুদণ্ড হচ্ছে এইগুলা। মানে হচ্ছে ম্যাট্রিক্স আর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আচ্ছা, তো এখন আপনি যখন রিয়েলি মেশিন লার্নিং নিয়ে কাজ করতে যাবেন না, আপনি এই ধরনের অনেক কোড দেখবেন বেশিরভাগই। এতদিন আমি আপনাদেরকে যেরকম সিম্পল সিম্পল কোড দেখাচ্ছিলাম, ওই রকম হচ্ছে কম পাবেন। মানে আমি হচ্ছে এতদিন আপনাদেরকে প্রিপেয়ার করছে লাস্ট যে 10টা ক্লাস ধরে, তো এটা ছিল একদম বেসিক লেভেল। এখন আস্তে আস্তে আমরা বেসিক জিনিসগুলো তো শিখে গেছি। আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে কি কি শেখা লাগে? ম্যাথ, স্ট্যাট, প্রোগ্রামিং, ডেটা অ্যানালাইসিস। তো আমরা হচ্ছে ডেটা অ্যানালাইসিস কিছু দেখে ফেলছি, মানে ডেটা ডট হেল্প, ডেটা ডট টেইল, এগুলা দিয়ে কি করব?
তারপর হচ্ছে ম্যাথেরও বেসিক দেখে ফেলছে, এই যে ম্যাট্রিক্স বা এইগুলো দিয়ে কি করতে হবে। তারপর স্ট্যাটিস্টিক্স এর বেসিক তো বেশ ভালোই দেখলাম, মিন মিডিয়ান মোড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই জাতীয় জিনিসগুলো অনেক দেখলাম। এখন আমরা হচ্ছে প্রোগ্রামিং এরও বেসিক দেখলাম এতদিন। তো এখন হচ্ছে প্রোগ্রামিং জাস্ট আরেকটু নেক্সট লেভেলে যাব। তো ওইটার হচ্ছে আমাদের স্টেয়ার কেস হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, যেটাকে সংক্ষেপে ওপি লেখে। তো এই জিনিসটা হচ্ছে একদম ফান্ডামেন্টাল, মানে হচ্ছে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের এখন হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং দিয়ে অ্যাকচুয়ালি বেশিরভাগ কাজ করে। তো এই ফিল্ডটাকে হচ্ছে ও ও পি বলে। তো এই ও মানে কি? এই ও মানে হচ্ছে অবজেক্ট। আচ্ছা, এটা হচ্ছে অবজেক্ট, এটা হচ্ছে এই ও এর মানে হচ্ছে ওরিয়েন্টেড। আর এই পি এর মানে কি? এই পি এর মানে হচ্ছে প্রোগ্রামিং। প্রোগ্রামিং। তো ওপি হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আপনি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্লাসগুলা বেশ ভালো মতো দেখেন, মানে এটাতে ফুল ফোকাস দেন, তাহলে এরপরে আপনি এর যে কোনো কোড দেখে খুব সহজে বুঝতে পারবেন। টুকটাক যেসব জায়গায় আটকে যাবেন, ওইটা জাস্ট আপনি যদি জিপিটি কে একটু দেন, তাহলে ওই আপনাকে বুঝাই দেবে। কিন্তু জিপিটি যে আপনাকে বুঝাবে, ওইটা বোঝার জন্য আপনার এই যে ম্যাট্রিক্স আমি এতদিন যে শিখাইলাম, তারপর হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং যে শিখাবো, এইগুলো আপনাদের বুঝতে হবে। তো আমি লাস্ট একটা ক্লাস নেব, যে একদম শেষ ক্লাসে হচ্ছে আপনাদেরকে দেখাই দেবো যে চ্যাট জিপিটি বা এইসব যে টুল গুলো আছে, এআই টুল, ওইগুলো ইউজ করে ওইগুলোর লেভারেজ নিয়ে আপনি কিভাবে খুব সহজে আপনার যে রিকোয়ার্ড টাস্ক ওইটা করে ফেলতে পারবেন। মানে আপনি হচ্ছে সবাই তো খালি টুল টুল করে, মানে এখন যে কোনো ট্রেনিং এ দেখবেন খালি হচ্ছে ওরা বিভিন্ন টুলে ফোকাস করে, এই টুল ওই টুল। এখন বিষয় হচ্ছে টুলটাকে আপনার ইউজ করার জন্য তো কিছু বেসিক প্রিরিকুইজিট নলেজ লাগবে। মানে টুলকে আপনি কি প্রম্পট দিবেন, কি জিজ্ঞেস করবেন, বা কিভাবে জিজ্ঞেস করবেন, ওইটা জানার জন্য আপনার বেসিক নলেজ দরকার হয়। যে কারণে আমি এখানে বেসিক থিওরেটিক্যাল যে নলেজ গুলো ওইগুলার উপর বেশি ফোকাস করছি আর কি। আচ্ছা, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাস কয়েকটাতে এই জিনিসটাই মেজর ফোকাস দেব, ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ। আচ্ছা, তো এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর নামটার মাঝে এটার কাজ আছে, মানে নামের মাঝেই কাজ। এটা হচ্ছে মেইন ফোকাস করে অবজেক্টে। এখন অবজেক্ট জিনিসটা হচ্ছে, ফর এক্সাম্পল, এটা আমরা হচ্ছে আহ একটা উদাহরণ দিয়ে চিন্তা করি। ধরেন আপনি একটা জামা বানাবেন। তো জামা বানানোর জন্য আপনি যদি প্রথম জামাটা বানানোর সময় আপনার হচ্ছে এটার হাতের সাইজ, ধরেন এটা একটা গেঞ্জি, তারপর কলারের সাইজ, এইগুলো সব আপনার মাপ নেওয়া দরকার। মানে প্রথম জামাটা বানানোর সময় আপনার এই কাজগুলো করা লাগবে। মানে আজকে জাস্ট বেসিক অ্যানালজি বিল করি, তারপর হাতার লেন্থ এত হবে। তো এই জিনিসগুলা আপনার ফিক্স করা লাগবে। এইভাবে ফিক্স করে ধরেন আপনি আপনার প্রথম যে গেঞ্জি বা গেঞ্জির কলার টলার সব শেপ করে ফেললাম। তো এটা হচ্ছে, ধরেন এটাকে আমি ডাকবো আমার হচ্ছে ব্লু প্রিন্ট বা মাস্টার কপি বলে। তো এটা হচ্ছে আমার মাস্টার কপি।
তো আমি যদি এরকম একটা মাস্টার কপি বানায় ফেলতে পারি, তাহলে ধরেন এটাই হচ্ছে আমার জামার সাইজ। তো আমরা হচ্ছে ডেইলি লাইফে টেইলরের কাছে গিয়ে কি করি, মানে ধরেন একটা টেইলরকে দিই, ধরেন আমি একটা নতুন জায়গায় গেছি, একটা টেইলরকে আমি গিয়ে আমার মাপ দিই। মানে হচ্ছে আমি একদম ওইখানে প্রেজেন্ট থেকে ভালো মতো আমার জামার সব মাপটা সে হচ্ছে ফিতা দিয়ে নেয়। তাহলে সে একটা মাস্টার কপি তৈরি করে। তো পরে যখন সে ওই জামাটার যে থান থান কাপড় বা জামার যে গজ কাপড়, ওইখান থেকে যখন জামাটা বানায়, এরপর আমি যখন জামাটা ডেলিভারি নিতে যাই, আমি ডেলিভারি নিয়ে যখন দেখি যে হ্যাঁ সাইজ টাইজ তো সব ঠিক আছে, পরে তো বেশ ভালো লাগতেছে, তখন আমি কি করি, পরের জামা বানানোর সময় কি আমি আবার যাই আবার সাইজ দিই, ধরেন উইদিন 1 মান্থ অর 2 মান্থ আমার আরো 5টা জামা বানানো লাগবে। তো এটা ছিল ধরেন রেড কালারের জামা। তো রেড কালারের কাপড়ের একটা জামা, সামনের মাসে আমার ধরেন ইমার্জেন্সি আরো 5টা জামা বানানো লাগতেছে। তো এখন বিষয় হচ্ছে আমার কি আবার হচ্ছে দর্জির কাছে গিয়ে মাপ টাপ দেওয়ার কোনো দরকার আছে? এটা তো রিপিট হয়ে যাচ্ছে প্রসেসটা, তাই না? মানে ধরেন আমি গ্রিন কালারের একটা জামা বানাবো, গ্রিন কালারের শার্টের জন্য, গ্রিন শার্টের জন্য আমি ওর কাছে আবার হচ্ছে মাপ দিতেছি। মানে আমি যেহেতু 5টা জামা বানাবো, প্রথমে ওর কাছে গিয়ে গ্রিন শার্টের জন্য মাপ দিলাম, পরে আবার হচ্ছে আমি যেটা আমার ব্লু শার্ট আছে ওইটার জন্য আবার ফিতা দিয়ে মাপ দিলাম। এর পরেরটার জন্য হচ্ছে ধরেন টিয়া কালারের একটা শার্ট। এটা কি খুব এফেক্টিভ বিষয়? আমি বারবার হচ্ছে একই কাজ রিপিট করতেছি, এটা কি খুব ভালো কোনো বিষয় না। নাকি স্লো? খুবই বাজে। আর হচ্ছে বলতে এটা হচ্ছে ডাম একটা ওয়ার্ক বলা যায়, মানে ইনএফেক্টিভ। একই কাজ আমরা বারবার রিপিট করতেছি, বারবার রিপিট করতেছি। তো এখন বিষয় হচ্ছে প্রোগ্রামিং তো এটাই আমাকে নিরুৎসাহিত করে। প্রোগ্রামিং আমাকে কি বলে, প্রোগ্রামিং এর হচ্ছে বেসিক ফিচার কি? প্রোগ্রামিং আমাকে সবসময় বলে টি আর ওয়াই। টি আর ওয়াই মানে কি? এটা আমি একটা ক্লাসে বলছিলাম। এখানে ডি ফর ডোন্ট, আর ফর রিপিট, আর ওয়াই ফর ইউরসেলফ। মানে তুমি যেই কাজটা করবা এটা বারবার রিপিট করবা না, আর বারবার রিপিট করলে তুমি প্রোগ্রামিং করবা না, ইনডাইরেক্টলি। এটা হচ্ছে প্রোগ্রামারদের জন্য মেসেজ। তো এখানে আমি জামা বানানোর আমার মাস্টার কপি ছিল। ফার্স্টেস্ট ওয়ে হয়তো আমি জাস্ট হচ্ছে অফিসে যখন যাব, অফিসে যাওয়ার সময় আমার টেইলরকে রেড শার্টটা দিয়ে দিলেই হয়তো। মানে আমি যেহেতু ওর কাছ থেকে অলরেডি একবার মাপায় মাস্টার কপি নিছি, আমি রেড শার্ট দিয়ে বলবো আমার কাছে এই 5 কালারের গজ কাপড় আছে, 3 গজ করে কাপড়। তো তুমি এখান থেকে আমাকে এই মাপে 5টা শার্ট বানায় দেবা। তারপর আপনি ধরেন 5 দিন পর ওর কাছ থেকে এই 5টা শার্ট রিসিভ করে আপনার হচ্ছে, ও যদি ঠিক মতো কাজ করে আপনার হচ্ছে আর গায়ে পরে দেখাও লাগবে না যে এটা প্রথমটা আপনার গায়ে পরে দেখা লাগছিল, মানে দর্জি ঠিক আছে নাকি দেখার জন্য। এখন দর্জি যদি দক্ষ হয় আপনি এগুলা অলরেডি শিওর যে এইগুলা ঠিকঠাক মতো কাজ করতেছে। তো এইটাই হচ্ছে আমার অবজেক্ট, মানে প্রোগ্রামিং এর ভাষায় এই মাস্টার কপিটাই হচ্ছে আমার অবজেক্ট, যেটাতে আমার সব ডাইমেনশন গুলো দেয়া আছে বোর্ডের। মানে আমার হাত কতটুকু লম্বা, গলার কি অবস্থা, তারপর হচ্ছে আহ আমার ওয়েস্ট সাইজ পর্যন্ত লেংথ কত শার্টের। তো এই জিনিসটাকে হচ্ছে প্রোগ্রামিং এ এই মাস্টার কপিটাকে বলে অবজেক্ট। আর এই অবজেক্টটা ওরিয়েন্ট করেই বা অবজেক্টটাকে ফোকাস করেই তো এই বাকি
যে শার্ট গুলা ওইগুলা বানানো হইতেছে। সিমিলারলি আমাদের মেইন অবজেক্টটা ওইটাকে ফোকাস করে বাদ বাকি যে প্রোগ্রামিং করা হবে ওইটাকে আমরা বলবো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বা ওওপি। আপনারা কি মেইন থিমটা বুঝতে পেরেছেন? মানে আমরা এখানে আসলে কি করতে যাচ্ছি? জি, জি। ইয়াসমিন আপু, আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা। তো আমরা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ এই জিনিসটা এই প্রোগ্রামিং এ ইউজ করব। তো এটার হচ্ছে বেসিক কিছু ধারণা আপনাদেরকে দিয়ে রাখলাম। তো আপনারা যেটা করবেন, এই নেক্সট ক্লাস শুরু হওয়ার আগে এই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং রিলেটেড কিছু হচ্ছে আপনি আহ ঘাটাঘাটি করবেন, মানে নিজে নিজে করার চেষ্টা করবেন। তারপর আপনি দেখবেন যে আপনাকে কি নলেজ ফিট করছে। বা ধরেন চ্যাট জিপিটির সাথে আপনি কিছুক্ষণ ডিসকাশন করলেন। তো এরপর আপনি যদি বেসিক জিনিসটা দেখে আসেন, তখন আমি যখন আপনাকে ক্লাস বোঝাবো, মানে ক্লাস এটা হচ্ছে পাইথনের বিল্ট ইন লাইব্রেরি। তো এটার পরে আমি যে জিনিসটাকে লিখবো, তো আমি এখানে পার্সন লিখলে সে পার্সনকে একটা অবজেক্ট হিসেবে ধরবে। তো ওই অবজেক্টকে কেন্দ্র করে বাদ বাকি কাজগুলো হইতে থাকবে। তো এই জাতীয় জিনিসগুলা, মানে আমরা যেরকম মাস্টার কপি বানাইছিলাম, এই মাস্টার কপিকে কেন্দ্র করে বাদ বাকি ঘটনাগুলো ঘটছিল, এখানেও আমরা মোরলেস সেম কাজ করব। এখানে দেখেন কনসেপ্টটা ওরা বলেই দিচ্ছে, ক্লাস ডিফাইন্স এ ব্লুপ্রিন্ট। দেখেন, ক্লাস একটা ব্লুপ্রিন্ট ডিফাইন করে। তো ব্লুপ্রিন্ট মানে কি? এই যে এখানে আমরা যে রেড শার্টটা দেখিয়েছিলাম না, রেড শার্টটা হচ্ছে মাস্টার কপি বা ব্লুপ্রিন্ট, মানে যেটাকে আমরা অবজেক্টে কনভার্ট করব। অবজেক্টের কিছু ক্যারেক্টারিস্টিক দেব। এখানে যেমন ধরেন হাতার মাপ পায়ের মাপ ছিল। আর এইখানে বিষয় হচ্ছে আমার যে পার্সন, ওই ক্লাসে যে পার্সন নিচ্ছে ওই পার্সনের নাম আছে, বয়স আছে। এই জিনিসগুলো হচ্ছে মানে পার্সোনার আমার ব্লুপ্রিন্টের যে ডাইমেনশন, মানে বিভিন্ন প্যারামিটার, মানে ক্লাস পার্সন দিয়ে আমি যে অবজেক্টটা বানাবো ওর বিভিন্ন প্যারামিটার আমি দিয়ে দেব। তো এই সেলফ জিনিসটা আমি নেক্সট ক্লাসে বুঝাবো, আজকে এটা বুঝাবো না। তো বিভিন্ন প্যারামিটার দিয়ে তারপর আমি যখন পার্সনকে কল করব, তখন এই যে নেম, নেম প্যারামিটার হচ্ছে অ্যালিস, এইজ প্যারামিটার হচ্ছে 24 5। তারপরে এখানে গ্রেড নামে আরেকটা ফাংশনও আমি সেম ক্লাসে দিয়ে দিছি। মানে একই পার্সনের আমি নাম আর এজ জানবো, আবার ওই পার্সনকে আমি গ্রেটও করব। একটু আগে আমরা যেরকম গ্রেড ফাংশন দেখছি, এই যে এইখানে যেরকম গ্রেড ফাংশন ছিল, মানে গ্রিড যে ইউজার ডিফাইন ফাংশন বা আমি যে ডেফ ফাংশন দিয়ে কাস্টম যে ফাংশন বানাইছি, ওর প্যারামিটার হচ্ছে নেম। গ্রিড ফাংশনের মাঝে আমি নেম দিলে, গ্রিড অ্যালিস দিলে, মানে এখানে এই ফাংশনটা কি রিটার্ন করবে, গ্রিড ফাংশনটা ও এই জিনিসটা রিটার্ন করবে, মানে প্রিন্ট হ্যালো, এই নামের মাঝে আমি যেটা দিব এটা। তাহলে দেখেন গ্রিড কল করে আমি অ্যালিস দিলে ও হ্যালো অ্যালিস দিচ্ছে, রিড কল দিয়ে আমি আলি দিলে ও হ্যালো আলি দিবে। মানে হচ্ছে ইউজার ডিফাইন্ড কাস্টম ফাংশন। তো এই টাইপের ফাংশন আমি ক্লাসের মাঝে প্রথমে তো অবজেক্ট ইয়ে করব। এই অবজেক্টের জন্য আমি কি কি চাই, এই অবজেক্টের জন্য আমি নাম আর বয়স চাই। তো এটা একটা ফাংশনে আমি ডিফাইন করেছি। তো এখানে আমি 3 4 5টা মাল্টিপল যতগুলো ফাংশন দরকার আমি সব কল করতে পারি। এই পার্সনকে আমি আবার গ্রিটিংসও জানাইতে চাই। তো গ্রিটিংসও জানানোর জন্য আরেকটা ফাংশন ডিফাইন করছি। তো তারপর আমি করতেছি কি, জাস্ট হচ্ছে পার্সন ওয়ান এর জন্য পার্সন অ্যালিস 25, ওর নেম আর এজ দিয়ে দিচ্ছি। এরপর পার্সন ওয়ান ডট গ্রিড বললে, হাই, আই এম অ্যালিস, আই এম 25 ইয়ার্স ওল্ড। তো সিমিলারলি আমি যদি এইখানে
আমার যে মাস্টার ফ্রেন্ড বা অবজেক্ট আছে মানে লাল শার্টটা, ওইটা থেকে ধরেন আমি গ্রিন শার্ট করছি। এখন ধরেন পার্সন টু, মানে হচ্ছে ধরেন আমি ব্লু শার্ট করব। তো ব্লু শার্টের সিস্টেমটা কি? পার্সন টু ইকুয়াল টু দিয়ে পার্সন, মানে আমার অরিজিনাল যেই অবজেক্টটা আছে ওইটাকে কল করলাম। মানে পার্সন টু তে এই রেড শার্ট, মানে রেড শার্টের জিনিসটা নিলাম। এরপর ভিতরে জাস্ট হচ্ছে নতুন আরেকটা পার্সনকে ডাকি, ধরেন কায়সার, কমা, ধরেন আমার এজ হচ্ছে 35। তাহলে এখন জাস্ট আমি এখানে লিখবো কি, এই দেখেন আমাকে প্রম্পটেই করতেছে, পার্সন টু ডট গ্রেড। এরকম আমি যদি কল করে দিই, এখন রান করলে দেখবেন পার্সন ওয়ান কেও ও গ্রেডিং দিচ্ছে, হ্যাঁ আই এম অ্যালিস অ্যান্ড আই এম 20 years old, মানে পার্সন ওয়ান এর পক্ষ থেকে গ্রিটিং। এরপর পার্সন টু এর পক্ষ থেকেও গ্রিটিং দিচ্ছে। তাহলে দেখেন আমার বারবার এই কোডগুলা লেখা লাগলো না। মানে পার্সন ওয়ান মানে অ্যালিসের জন্য এক কোড, পার্সন টু কায়সারের জন্য এক কোড, পার্সন থ্রি ধরেন আরিফ ভাইয়ের জন্য এক কোড, পার্সন ফোর যেমন ধরেন আমাদের হচ্ছে ইয়াসমিন ম্যাডাম যিনি আছে ওনার জন্য আবার এই কোড। মানে বারবার রিপিট করা, ওই যে আমরা দর্জির দোকানে গিয়ে যে এরকম বারবার মাপ দেওয়ার বিষয় ছিল না, ওটা তো বারবার রিপিট করার বিষয় ছিল, এটা ইনএফিশিয়েন্ট ছিল। এরকম কোডেও আমরা ইনএফিসিয়েন্সি গুলা মুছে ফেললাম। এটা কি বুঝতে পারছেন সবাই? জি, মানে বুঝতে পেরেছি। রাফলি তো হ্যাঁ। বুঝছেন। আমরা রিপিটেশনটা বন্ধ করে দিলাম। মানে প্রত্যেকটা পার্সনের জন্য আলাদা আলাদা করে এত ফাংশন এত কোড লেখার চেয়ে আমি একটা অবজেক্টই বানায় ফেললাম। মানে আমার মাস্টার প্রিন্ট, মানে লাল যে শার্টটা ওটা বানায় ফেলছি। তো লাল শার্ট বানায় ফেললে এরপর দর্জিকে একবার বলতেছে যে আপনি কালো শার্ট বানায় দেন, একবার বলতেছে নীল শার্ট বানায় দেন। আবার ধরেন কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি দিয়ে আমি অনেকগুলা পার্সন ক্রিয়েট করি। ও সরি, এটা তো এখানে ক্রিয়েট হয়ে আছে। ধরেন আপনার যতগুলো পার্সন লাগবে আপনার টিম মেম্বার, ততগুলো ইয়ে করেন, এটাকে পার্সন থ্রি দেন। তারপর এটা ফোর, এটা ধরেন পার্সন ফাইভ দেন। তারপর এই নামগুলো চেঞ্জ করে দেন। এটা ধরেন মাসুম। তারপর এটা ধরেন, এটা চেঞ্জ করে ধরেন আরিফ। তারপর এটা চেঞ্জ করে ধরেন ইয়াসমিন। এরকম বিভিন্ন নাম দেন। তারপর এইখানে ধরেন এদেরকে সবাইকে গ্রিটিং দেন। মানে আপনার আলাদা করে ইয়ে করা লাগতেছে না। এটাই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তাহলে এখন রান করে দিই, দেখেন সবাইকে একসাথে গ্রিটিং দিয়ে দিচ্ছে। দেখছেন? মানে হচ্ছে আমি যদি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ব্যবহার না করতাম, মানে আমার এরকম একটা মাস্টার কপি যদি না থাকতো, আমার কতবার এই টাইপের কোড বারবার রিপিট করতে হতো। মানে আমি পার্সন একটা মাস্টার ক্লাস বা অবজেক্ট ক্রিয়েট করে ফেলছি, ওইটার হচ্ছে নেইমার প্যারামিটার দিলেই, এই যে নেইমার প্যারামিটার দিলেই আমাকে সে আমার গ্রিটিং লাইনটা লিখে দেয়। তাহলে আমার ফেসবুক মেসেজে বারবার লিখতে হয় না, বা ইমেইলে বারবার লিখতে হয় না। ইমেইলে যেগুলো মোস্ট ফ্রিকোয়েন্ট লাইন থাকে ওইগুলো এই ধরনের প্রোগ্রামিং করা থাকে। মানে আপনি দেখেন না, মানে আপনি জাস্ট হাই লিখছেন, ও হচ্ছে আপনি 100 জনকে যদি ইমেল পাঠান তো সে 100 জন ইউজারের নাম নাম বা ওর অফিস অ্যাড্রেস নিয়ে নেয়। ও করে কি এক্সেল শিট থেকে জাস্ট এই প্যারামিটার গুলা নিয়ে নেয়। তারপর যে যার নাম যা, তাকে ওই নাম অনুযায়ী ওই অফিস অ্যাড্রেস অনুযায়ী ইমেল করে আপনার একটা ফাংশনে ইনভাইট করে দেয়। অটোমেটেড মেইলিং যে সিস্টেম গুলা, মেইল সিম বা এই ধরনের যেগুলা, ওরা এই কাজটাই করে। তো আশা করি এই জিনিসটা অনেক ইন্টারেস্টিং লাগবে আপনাদের, যদি আপনারা একটু কেয়ারফুলি শোনেন তাহলেই হবে। ওকে, কারো কি কোনো কোয়েশ্চেন আছে আজকের ক্লাস নিয়ে? আর এইটার ইন ডিটেলস আমরা নেক্সট ক্লাসে দেখবো যে ইন ইট, সেলফ নেম, এগুলা কি,
আপনারা একটু যদি আগে ঘাটাঘাটি করেন তাহলে আরো বেটার হয়, মানে আরো সহজে বুঝতে পারবেন। আচ্ছা, ওকে। ঠিক আছে। ঠিক আছে, 9টা বেজে গেছে, আজকের ক্লাস এখানেই শেষ করছি। থ্যাংক ইউ অল, দ্য ক্লাস এন্ডস টুডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।